महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलंगं परशुमृगवरा भीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समस्तास्तुतममरगणैः व्याघ्रकृत्तिं वसानां विश्वद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। নমস্কার, জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হ্যাঁ, যদি না থাকতো, যদি শোক তাপ না থাকতো, যদি জীবনে সমস্যা না থাকতো, যদি জীবনটা একদম খুব স্মুথলি এগোতো, তাহলে তো আমাদের কোনো কথাই ছিল না। কিন্তু অনেক সময় দেখা যায় যে জীবনে অনেক রকম সমস্যা অনেক দিক থেকে অযাচিত ভাবে চলে আসে, অর্থাৎ জীবনে কোথায় যেন একটা অন্ধকারের জবনিকা নেমে আসে, আর এই জবনিকাটাকে ঠেলে দূরে সরিয়ে যিনি আবার আলোর পথে হাঁটতে সাহায্য করেন, তাকে নিয়েই কিন্তু আজকের এই সময়ের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি আয়োজন করা হয়েছে। উপস্থিত রয়েছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী, যিনি এই সময় আপনাদের মুখোমুখি উপস্থিত হন, কেননা যাতে আপনারা খোলাখুলি একটু ওনার সঙ্গে এই 50 মিনিট সময়ের মধ্যে যতটা সমস্যা নিয়ে কথা বলতে পারেন, তার জন্যে আপনাদের মনে একটু জোর দেওয়ার জন্যে, আপনাদের ভরসা দেওয়ার জন্যে যে না আমি তো আছি, চিন্তা কিসের। আর আজকে অভয়দা আলোচনা করবেন ভাব নিয়ে। জ্যোতিষশাস্ত্রে ভাব বলতে কি বোঝায়, এই নিয়ে কোন ভাবের কার্যকারিতা কি, এই নিয়ে আমরা বিশদে আজকে অভয়দার কাছ থেকে জানবো। এবং আপনারা যারা প্রতিবারের মতন নানান ধরনের সমস্যা নিয়ে সরাসরি অভয় শাস্ত্রীর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আসুন। ভাগ্য অদৃশ্য হলেও সত্যি এই অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আরো আরেকবার। নমস্কার দর্শক বন্ধু, সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, জন্মছকে ভাব কি। এই শাস্ত্রটা সম্পূর্ণ ভাবের উপর দাঁড়িয়ে রয়েছে। জ্যোতিষ শাস্ত্র সম্পূর্ণ ভাবের উপর দাঁড়িয়ে রয়েছে। লগ্ন থেকে দ্বাদশ ভাবের বিচার করেছিলাম যে এক একটা ভাব থেকে 144টা প্রশ্ন আসতে পারে। 144 × 12 সমান 1728 ভাব, 1728 ভাব। তো আমি আজকে যে ভাব নিয়ে আলোচনা করব সেটা অষ্টম ভাব। অষ্টম ভাব কি না, অষ্টম ভাবের লর্ড আপনার জন্মছকে যদি অশুভ অবস্থায় বসে থাকে বা নক্ষত্রের ডিগ্রি মিনিটের কানেকশন খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার হঠাৎ করে অষ্টম ঘরের মহাদশা প্লাস অন্তদশা চলছে। দেখা যাচ্ছে বর্তমানে অষ্টম ঘরের অধিপতি শনি, আর বর্তমানে আপনার রানিং প্ল্যানেটের দশা চলছে রবি। তাহলে শনি রবি কম্বিনেশনের জন্য কি হয়, দেখা যায় আপনার হঠাৎ করে অপ্রত্যাশিত মানহানি, মানে আপনি দোষ না করেও দোষী হলেন। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি তৃষা, ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে চন্দন দাস। চন্দনের জন্ম তারিখ বলুন। 1987 31 জানুয়ারি। দাঁড়াও, 31 জানুয়ারি 1987। হ্যাঁ, জন্ম সময় বুঝতে পেরেছি, 87। রাত্রি 4:20। ভোর 4:20। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মচলন্দপুর। মচলন্দপুর। হ্যাঁ। আচ্ছা, বেশ। অভয়দার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখি, ভালো লাগে। আজকে হঠাৎ করে টিভিটা খুলেছি, তখন একটু লাইভ চলছে, ফোনটা করলাম। তাহলে আজকে আপনার কিরকম মনে হচ্ছে ফোন করেই প্রথম কলার হিসেবে সরাসরি অভয়দার সঙ্গে কথা বলতে?
হ্যাঁ, আমি অনেক আগেও ট্রাই করেছি কিন্তু কোনোদিনও হয়নি, আজকেই করলাম। যাক, আজকে তাহলে খুশি তো? হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন, আপনাকে কিছু বলতে হবে না, অভয়দা নিজেই বলে দেবেন। আচ্ছা ঠিক আছে। 31শে জানুয়ারি। হ্যাঁ, 31শে জানুয়ারি 1987 সাল, ভোর 4:20 মচলন্দপুর। হ্যাঁ, চন্দনের জন্মবার শনিবার। হ্যালো, 31শে জানুয়ারি 1987 শনিবার ছিল জন্মবার। হ্যালো, হ্যালো, ওর জন্মবার কি শনিবার ছিল? ছিল শুক্রবার। হ্যাঁ, 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি, তাই তো? হ্যাঁ, আপনি যে ভোর, হ্যাঁ, ভোর 4টে, হ্যাঁ। তাহলে তো শনিবারই হবে। 12টার পরে তো দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যালো, শুক্রবারে রাতে 12টার পরেই তো শনিবার পড়ে গেল, ঠিক আছে। শনিবারই হবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা জানাটা আপনাদের ভুল ছিল, ভুলটা সংশোধন করে নেবেন। 31শে জানুয়ারি 1987 শনিবার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি ধনু লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি ধনু লগ্ন। দেবাড়িগণ, চন্দন বর্তমানে যা কিছু করতে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে, হ্যাঁ না না? হ্যাঁ, যা কিছু চেষ্টা করছে সব বিফলে চলে যাচ্ছে, হ্যাঁ না না? হ্যাঁ, তাই তো? হ্যাঁ। চন্দন পাশে রয়েছে? না, কাছে নেই। ও, তাহলে আমি হাতটা দেখাতাম এখান থেকে, ঠিক আছে? যেহেতু নেই আমি বলছি, আপনি মিলিয়ে নেন। চন্দন বর্তমানে সমস্ত কিছুতে বাধা হয়ে যাচ্ছে। আগামী 2.5 বছর বা 3 বছরের মধ্যে চন্দনের নিজের কোন রিলেটিভ মারা গেছে? হ্যাঁ, নিকট আত্মীয়, হ্যাঁ না না? হ্যাঁ, হ্যাঁ। মারা গেছে। কে? বাবা মারা গেছে। হঠাৎ করে দুর্ঘটনা? হ্যাঁ, শরীরটা খারাপ। শরীর অসুস্থ ছিল? হ্যাঁ। আগে কিছু বলবেন না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, চন্দন বর্তমানে সবকিছু বাধা সৃষ্টি হচ্ছে। যা করতে যাচ্ছে ওর কিছু, কোন জায়গায় এখন বর্তমানে কাজ করছে চন্দন? হ্যাঁ, ও নিজে বিজনেস করে। নিজে বিজনেস করে, কিন্তু হ্যাঁ, বিজনেস কিন্তু সাকসেস সেই রকম হচ্ছে না বর্তমানে, না। ঠিক আছে? হ্যাঁ, চন্দনের জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে। চন্দনকে হঠাৎ করে কিছু কামড়িয়ে দিয়েছিল? সেটা বলতে পারবো না। হ্যাঁ, নেই যেহেতু। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। বলছি বিবাহ হয়নি তো? না, না, বিবাহ হয়নি। হ্যাঁ, একবার পারলে 4টা অবশ্যই দেখিয়ে নেবেন, ঠিক আছে? চন্দনের জন্মছকে একটা মাঙ্গলিক রয়েছে, রাহু মঙ্গল। হ্যাঁ, ওর চন্দনের কাছ থেকে কিছু চুরি হয়ে গেছিল হঠাৎ করে, মোবাইল বা কোনো কিছু চুরি হয়ে গেছিল? হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, আপনি পারলে একবার দেখে নেবেন। ওর জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে, বিবাহে বাধা, কর্মে বাধা সৃষ্টি করছে, মানে ও যে কাজ করছে সেই অনুযায়ী ফিডব্যাক পাচ্ছে না। কেন? বিবাহ প্লাস কর্মের উপর দিয়ে একটা কাল সর্পযোগ বয়ে গেছে। কাল সর্পযোগ থাকলে কি হয়, কখনো কাল সর্পযোগ ভালো ফল দেয়, এক্ষেত্রে কিন্তু খারাপ ফল দিচ্ছে। কর্মপতিকে ড্যামেজ করে রেখেছে, ম্যারেজ লাইফকে ড্যামেজ করে রেখেছে। কি হচ্ছে আমি ডিটেলস আরো বলবো, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন ভয়হীন একটা সুস্থ সুন্দর জীবন যাপন করবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9836279251, এছাড়াও 8293544625। অভয়দার চেম্বার রয়েছে কলকাতাতে, এয়ারপোর্টে, দক্ষিণেশ্বরে, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়াতে রয়েছে, বারাসাতে রয়েছে, এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে রয়েছে। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। যারা মনে করছেন যে চেম্বারে আসতে অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে আপনারা অনলাইন প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। দাদা, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ, আমি হুগলি ডানকুনি থেকে বলছি, আমার নাম সুইটি ধলে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন?
আমি আমার সম্পর্কেই জানবো। বেশ, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 31/8/2001। 31শে অগস্ট 2001। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় 9:35 AM। সকাল 9:35। জন্মস্থান? জন্মস্থানটা বলুন, কোথায় জন্মেছেন? হ্যাঁ, আমি কলকাতায়। কলকাতাতে। বেশ, কিছু বলতে হবে না, আশা করি জানেন। প্রোগ্রামটা তো দেখছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সমস্যাটা কোথায়, সেটা অভয়দাই বলে দেবেন। হ্যাঁ, 9:35 AM, সকাল 9:35, কলকাতাতে জন্ম। সঠিক 31শে আগস্ট 1900 শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ, শুক্রবার। জন্মবার শুক্রবার ছিল তোমার। শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, মকর রাশি, তুলা লগ্ন। আচ্ছা। দেবগণ, গণটা খুব ভালো রয়েছে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ সঠিক। বর্তমানে সমস্ত কিছু বাধা হচ্ছে। হ্যাঁ, ভীষণ বাধা, কারণ আমি নার্সিং নিয়ে আমি বলবো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদাকে বলতে দাও, দেখবে সব তো তোমার সাথে মিলে তো যাবে, মিলে গেল তো। সবকিছু বাধা হচ্ছে। যে পড়াশোনা মানে যে নিয়ে তুমি টার্গেট নিচ্ছ সেই টার্গেটটাও বাধা হচ্ছে। বর্তমানে নার্সিং নিয়ে কি বললে, নার্সিং নিয়ে পড়াশোনা করছিলে? হ্যাঁ, আমার পড়া হয়ে গেছে, আমি 3rd ইয়ার পাস আউট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তো এখনো চাকরিতে জয়েন করা হয়নি? না স্যার, ওই চাকরিটা কবে হবে একটু বললে ভালো হয়। বর্তমান বলছি লগ্ন দ্বিতীয়। হঠাৎ করে হাত পায়ে আঘাত চোট লেগেছিল? হ্যাঁ, একদম পুড়ে গেছিলাম। পুড়ে গেছিলে? লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য কেমন আছে? মায়ের শরীর স্বাস্থ্য ভালো নেই, খুবই খারাপ। আর্থারাইটিস প্রবলেম, হাঁটুতে ব্যথা করে? হ্যাঁ, হাঁটুতে ব্যথা করে, মাথার যন্ত্রণা হয়। মাইগ্রেন প্রবলেম আছে? হ্যাঁ, একদম। হ্যাঁ, তোমার চার্ট দেখে মায়ের প্রেডিক্ট বললাম। তো যাই হোক, যেটা রয়েছে বর্তমান পজিশন অনুযায়ী তোমার অনেকদিন বাধা হয়ে যাচ্ছে। খুব নিজের লোকের থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে বর্তমানে। নিজের খুব কাছের মানুষ তোমাকে ভুল বুঝছে। হয়েছে এরকম? হয়েছে? হ্যাঁ, একদম হয়েছে। হ্যাঁ হলে হ্যাঁ বলো, না বলে না, ঠিক আছে? হয়েছে স্যার, হয়েছে, আপনি একদম ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম সেটা বর্তমান পজিশন অনুযায়ী তোমার শনির 7.5 চলছে। শনির 7.5 চলার জন্য সবকিছুতে বাধা সৃষ্টি হচ্ছে। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, কর্মপতি তোমার, হ্যাঁ বলছি কর্মপতি খুব ভালো রয়েছে, কিন্তু কিছু বাধার জন্য সেই কর্মের জায়গাটা ক্লিক করছে না। কারণ কি বলছি, তোমার জন্মছকে একটা গুরুচণ্ডালী যোগ হয়েছে। গুরুচণ্ডালী যোগ হওয়ার জন্য বৃহস্পতি রাহু একই ঘরে বসে আছে। তোমার কর্মপতি হলো বৃহস্পতি, সেই বৃহস্পতি রাহু দ্বারা পীড়িত। এই রাহু দ্বারা পীড়িত হয়ে থাকার জন্য কর্মের জায়গায় বাধা সৃষ্টি হবে। তুমি পারলে অবশ্যই একবার কোনো চেম্বারে দেখাবে, আর আমার চেম্বারে এলে কখনো কোনো কিচ্ছু বলবে না, আমি একটু অতীত বর্তমান ভবিষ্যৎ বলবে, হ্যাঁ বা না বলবে, ঠিক আছে? কেন কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি হয়ে রয়েছে। কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি কিরকম না, তোমার কর্মপতি রাহু দ্বারা পীড়িত, আর রাহু আর বৃহস্পতি এক ঘরে থাকলে কি হয় না গুরুচণ্ডালী যোগ। এই গুরুচণ্ডালী যোগ থাকলে দেখা যায় কর্মের জায়গায় বাধা, মানে একবারে কাছে এসে, তোমার তো পাস আউট হয়ে গেছে, সব রেডি, নার্সিং সব রেডি, কিন্তু কাছে এসে আটকে যাবে। হয়েছে এরকম বা হচ্ছে? হ্যাঁ স্যার, আমার আটকে যাচ্ছে, তো সবই রেডি। সব রেডি, আটকে যাচ্ছে। পারলে সম্ভব হলে একবার কোনো কাছে চেম্বারে একবার দেখিয়ে নাও। আমি A to Z বলবো, তাছাড়া আমি সমস্ত কিছু লিখে দিই, সমস্ত কিছু লিখে দেবো, কোন সময় কর্ম হবে বা কিভাবে কর্ম হবে, আমি সমস্ত কিছু আপডেট করে লিখে দেবো, ঠিক আছে? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আলোচনা করা হচ্ছিল ভাব নিয়ে যে আলোচনা করছিলাম, আমাদের অষ্টম ভাব নিয়ে আমি আলোচনা করছিলাম। এই অষ্টম ভাব। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নাম বলুন। দীপক বিশ্বাস। দীপক বিশ্বাস। জন্ম তারিখ? 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর?
1991। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময় জন্ম সময় সকাল 11টা 28। সকাল 11:28। জন্মস্থান নদিয়া। নদিয়া। নদিয়া, হ্যাঁ নদিয়া। হ্যাঁ। 7ই সেপ্টেম্বর 1991 সকাল 11:28 নদিয়া, তাই তো? আমি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার দাদাকে দেখতে দিন, কারণ আপনি যদি প্রথম থেকে অনুষ্ঠান দেখেন বা এর আগে দাদার অনুষ্ঠান দেখেছেন কখনো, হ্যাঁ সবসময় দেখা হয় না। তাহলে দাদার অনুষ্ঠানের বিশেষত্বটা কি? ওনাকে কিছু বলতে হয় না, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তাই তো? হ্যাঁ, শুনতে থাকুন এবার। দীপক বিশ্বাস, তাই তো? হ্যাঁ। প্রীতম বিশ্বাস। হ্যাঁ। 7ই সেপ্টেম্বর 1991 জন্মবার শনিবার ছিল? বলছি জন্মবার শনিবার ছিল? শনিবার। শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার জন্ম। তো আপনার মঘা নক্ষত্রে জন্ম হয়েছিল, সিংহ রাশি, তুলা লগ্ন, এগুলো জানতেন? বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন। 7ই সেপ্টেম্বর বলেছেন? হ্যাঁ বলছি 7ই সেপ্টেম্বর 91 ছিল? হ্যাঁ 91। হ্যাঁ, তো তুলা লগ্ন হবে, বৃশ্চিক লগ্ন হবে না। সকাল 11টা 28 টাইমটা। সকাল 11:28। 11:28। 11:28 সকাল, তাই তো? হুম। 11:28 সকাল বেলায় ছিল না? হ্যাঁ, সকাল 11:28। হ্যাঁ ঠিক আছে, টাইমটার জন্য একটু এদিক ওদিক হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, 7ই সেপ্টেম্বর 1991 শনিবার 11:28, ঠিক আছে? মঘা নক্ষত্র, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ ঠিক আছে। বৃশ্চিক লগ্ন, চতুর্থ কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল দেবগণ, হ্যাঁ দেবাড়িগণ। রাক্ষসগণ। হ্যাঁ, দেবাড়িগণ, ওই দেবাড়ি কি রাক্ষস বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, দেবাড়িগণ মানে রাক্ষসগণ। এখন যেটা বর্তমান পজিশন রয়েছে সেটা সিংহ রাশি। হ্যাঁ, যেটা বলছিলাম, একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসেন? হ্যাঁ তা তো আছে। হঠাৎ করে রাগ জেদ বেড়ে যায় হ্যাঁ তা হয়। হঠাৎ করে, তাই তো? হ্যাঁ আর একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে ভাবতে থাকেন, হ্যাঁ হ্যাঁ মানে একটা জিনিসে আমরা স্থিরতা নেই যাকে বলে। হ্যাঁ না না বলুন। হ্যাঁ এটা ঠিক। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক ঠিক। জোর করে বলুন। হ্যাঁ হ্যাঁ, কেন বললাম? চন্দ্র মঘা নক্ষত্র দ্বারা পরিচালিত। চন্দ্র মঘা, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সেই চন্দ্র মঘা নক্ষত্র দ্বারা পরিচালিত। এই জন্য এদের ফিকিল মাইন্ড, মানে হবে ঠিক আছে আবার পরে ওটা করব, এই জিনিসগুলো হয়ে থাকবে। বা কষ্ট কথা বলে দেবেন, স্টেট কাট কথা বলে দেবেন, এই জন্য মানুষের কাছে খারাপ হয়। হ্যাঁ না না বলুন। হ্যাঁ এটা হয়। মানে মানুষকে মুখের উপরে বলে দিয়ে খারাপ হয়ে যান তো। হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমান যেটা রয়েছে রবি, বুধ, চন্দ্র, বৃহস্পতি লগ্নে তৃতীয়, লগ্ন দ্বিতীয়, রাহু। হ্যাঁ বলছি, টাকা পয়সা আসে আর সব বেরিয়ে যায় টাকা পয়সা তো এখন কোনো ইনকামই নেই না, যা ইনকাম যেটুকু আসে সব খরচা হয়ে যায়। হ্যাঁ টাকা ধরে ধনস্থানটা খুব খারাপ হয়ে রয়েছে আপনার। বলুন। জন্মছকে আপনার ধনস্থান, ঠিক আছে? মানে অর্থের জায়গা, অর্থের যে ভান্ডার, মানে যেটা বলা হয় ব্যাংক ব্যালেন্স, সেই জায়গা একবারে পয়সা থাকে না। হ্যাঁ না না বলুন। ভুল বললাম? না ঠিক বললাম না? ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, ভালো লাগে না? তৃতীয় শনি রয়েছে, চতুর্থ, পঞ্চম, 6, 7, 8, অষ্টমে কেতু, অষ্টমে কেতু, অষ্টমে কেতু। মৃত ব্যক্তির কিছু অর্থ পেয়েছেন বা জমি সম্পত্তি? হ্যাঁ সেরকম তো কিছু পাইনি এখন। কিন্তু যোগাযোগ আছে না, সেরকম নেই। নবমে শুক্র, দশমে চন্দ্র, রবি, বুধ, দশমে বুধাদিত্য যোগ রয়েছে, একাদশে মঙ্গল, দ্বাদশে। হ্যাঁ, আপনার জন্মছক অনুযায়ী দেখা যাচ্ছে আপনার জন্মছকে একটা আংশিক কালসর্প যোগ সৃষ্টি হয়েছে। এই জন্য কর্মের জায়গায় কিছু কিছু বাধা হবে। আর কাজ বলছি, হ্যালো, হ্যাঁ আপনার দেখুন হাতের এই জায়গায় চলে যান, ডান হাতের এই জায়গায়, এই রবি রেখা
এইখানে একটা সরু রেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আছে। আছে। হ্যাঁ, ওই রেখাটাকে একাধিক রেখা দ্বারা ক্রস করেছে, দেখুন না। হ্যাঁ, 4-5 টা রেখা কেটে গেছে। কটা রেখাই কেটেছে? 4-5টা। হ্যালো, হ্যাঁ, রেখা বলছি কেটে গেছে মাস্টার। অনেকগুলো রেখা দিয়ে কেটে দিয়েছে রে, তাই তো? হ্যাঁ, 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 আপনি লোকের জন্য উপকার করে নাম পান না, হ্যাঁ না না বলুন, হ্যাঁ, ঠিকই কেটে গেছে। তাই তো? হ্যাঁ, আর এখানে দেখুন এই জায়গায় দুটো রেখা রয়েছে, একটা বড় রেখা একটা ছোট রেখা। এই বুধের মাউন্টের এখানে দেখুন। হ্যাঁ, বিবাহ হয়েছে? না হয়নি। বাধা হয়ে যায় বিবাহে? বিবাহে বাধা হয় তো? বিবাহ এখন তো সেরকম কাজকর্ম নেই, কি করে হবে? সম্বন্ধ হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পারলে কোনো জায়গায় একবার দেখিয়ে নেন। ওকে, ভালো থাকবেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, অষ্টম ভাব নিয়ে অষ্টম ভাব নিয়ে যে আলোচনা করছিলাম, অষ্টম ভাব, তাহলে অষ্টম থেকে আমরা কি অষ্টম ঘরের অধিপতি যদি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? গলাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নদিয়া? না, ধনেখালি। ধনেখালি। মেয়ের নাম বলুন। না, ছেলে, আমার ছেলে। ছেলের নাম বলুন। সৌমিক। হ্যাঁ, সৌমিক দে। সৌমিকের জন্ম তারিখ 9 নভেম্বর 2012 সাল। 9 নভেম্বর 2012। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 9:13। সকাল? সকাল। আচ্ছা, সকাল 9:13। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। আচ্ছা, বেশ। দাদার অনুষ্ঠান নিয়মিত দেখেন? না দিদি, আমি এই 5-6 দিন হলো দেখছি। আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান একটু বলুন। খুব ভালো লাগছে। দাদার কথা, দাদার সব মানে যে অনেক কিছু শুনি তো, আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি ফোন করলাম। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, সকাল 9:13 এবং হাওড়াতে জন্ম। কোনো কারণে যদি দাদার অনুষ্ঠান দেখতে, এটা আমি সব দর্শক শ্রোতা বন্ধুর উদ্দেশ্যেই বলছি, কোনো কারণে যদি অভয় শাস্ত্রীর অনুষ্ঠান দেখতে মিস করে যান, সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই, কারণ সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংক কিন্তু গ্লোব টিভি তার নিজস্ব ইউটিউবে দিয়ে দেয়, এবং গ্লোব টিভির যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও সেই লিংকটা দেওয়া হয়। কাজেই হ্যাঁ, আপনি যদি মনে করেন যে অনুষ্ঠানটা আরো আরেকবার দেখবো, সেক্ষেত্রেও আপনি ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ওটা কটার সময় দেখতে পাবো তাহলে? সম্প্রচারিত হয়ে যাওয়ার পরে। আর আপনি আপনার ঘরে যদি কোনো কারণে লোডশেডিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে, আপনার ফেসবুক আছে তো, ফেসবুকে গিয়ে দেখুন, গ্লোব টিভিটাকে লাইক করুন, তাহলে কি হবে, যে সময় যে অনুষ্ঠান টিভিতে দেখছেন সেই অনুষ্ঠান আপনি মোবাইলেও দেখতে পাবেন একই সময়। আচ্ছা, বেশ, এবার আপনি শুনতে থাকুন। 9 নভেম্বর 2012। হ্যাঁ, 9 নভেম্বর 2012। ওকে, জন্মবার শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, ছেলে আপনার ছেলে, তাই তো? ছেলে, হ্যাঁ। হ্যাঁ, আপনার ছেলের জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে। সিংহ রাশি ধনু লগ্ন। হ্যাঁ, দশমী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছে। গণ হলো মনুষ্যগণ। মনুষ্যগণ মানে নরগণ, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, যেটা রয়েছে, আপনার ছেলে কিন্তু বড়বেলায় খুব ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ও মিত্র নক্ষত্রে জন্ম, নক্ষত্রটা খুব ভালো পেয়েছে, জন্ম নক্ষত্র ছেলে, ঠিক আছে? হ্যাঁ, এখন একটু রাগ জেদ আছে, পড়াশোনায় অমনোযোগ করে। হ্যাঁ, পড়াশোনায় অমনোযোগী। হ্যাঁ, পড়াশোনায় মন দিতে চায় না। বর্তমান দশা অনুযায়ী যে খারাপ দশা চলছে রানিং প্ল্যানেটে, সেই দশার জন্য পড়াশোনায় মন দিতে একটু অসুবিধা হয়। মানে পড়তে পড়তে উঠে চলে গেল, পড়তে বসে উঠে বেরিয়ে গেল। হ্যাঁ, শুধু ওটা পড়া থাকি, তখনই জল চিবাতে পায়, টয়লেট পায়। না, ওটা তো আলাদা ব্যাপার হয়ে গেল। কিন্তু লগ্নে ওর যেটা রয়েছে 1, 2, 3। হ্যাঁ, বর্তমানে ওর ছোটবেলায় একটা খুব শরীর খারাপ হয়েছিল কম বয়সে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় শরীরটা খারাপ ছিল। অনেক কম বয়সে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, একটা বড় বিপদ যাকে বলে। হ্যাঁ, অবশ্যই। মানে শ্বাসকষ্ট মতো, মানে ময়দার কোনো জিনিস খেলে না, রাত দুপুরে মানে মা শ্বাসকষ্ট হচ্ছে, হঠাৎ করে মানে ওটা খুব বাড়াবাড়ি হয়ে গেছিল। হঠাৎ করে বাড়াবাড়ি হয়ে গেছিল, শ্বাসকষ্টের প্রবলেম ছিল একটা। টয়লেটে ইউরিনের প্রবলেম তার সঙ্গে। হ্যাঁ, মানে ইউরিন বারবার ইউরিন যায়। না না, বারবার যায় না, এখন সেটা ঠিক হয়ে এখন ঠিক হবে। ছোটবেলায় হতো এটা। হ্যাঁ, ছোটবেলায় হতো। হ্যাঁ, আপনারা এটা বলতেন বারবার, মানে ঘন ঘন যেত আর কি।
সেই ব্যাপারটা হয়েছিল। যাই হোক, ওকে হ্যাঁ, যেটা ওর জন্মছকে রয়েছে 1 2 3 4, হ্যাঁ, একটা কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে, লগ্ন ভঙ্গ কাল সর্প। আমি কেন বললাম যে ওর জন্মছকে একটা লগ্ন ভঙ্গ কাল সর্প? লগ্ন মানে কি? আমাদের শরীর স্বাস্থ্য। আর কোন সময় হয়েছে না, ছোটবেলায়। মানে আমি সব ভেঙে ভেঙে বলতে ভালোবাসি। মানে লগ্ন ভঙ্গ কাল সর্প মানে কি, ছোটবেলায় শরীর খারাপটা হয়েছিল, এই সমস্যাটা হয়েছিল, আপনি বললেন হ্যাঁ হয়েছিল। আপনি এখন বাড়িতে বসে টিভি দেখছেন, আমি কলকাতা টিভির প্রোগ্রাম করছি, তো এখান থেকে বসে আমি বললাম, ছেলে পাশে আছে, কাছে আছে, ছেলের ডান হাতে দেখুন, ছেলের ডান হাতের এই লাইনটাই দেখুন, হ্যাঁ ডান হাতে দেখুন, হ্যাঁ এই সোজা রেখায় এইখানে একটা হালকা ক্রস রয়েছে, উপরের পোর্শনটাই দেখুন, হালকা একটা রেখা কেটে দিয়েছে, তাই তো? এই জায়গাটাই দেখুন, রয়েছে, আছে তো? দেখুন, আপনি বাড়িতে বসে আছেন, আমি এখান থেকে বলছি, আপনি বলছেন রয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম, হ্যাঁ হাতকা রয়েছে। হ্যাঁ, ছেলে খুব ভালো ছেলে, অসুবিধা কিছু নেই, খুব ভালো হবে, মা বাবার অনুগত ছেলে হবে। হ্যাঁ, ওর জন্ম নক্ষত্রটা খুব ভালো। যে ছেলেদের মানে অতিমিত্র, মিত্র নক্ষত্র যে জাতক জাতিকার জন্ম হয় তারা ভালোই হয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে ওর জন্ম নক্ষত্রটা খুব ভালো পেয়েছে, ভালো হবে। ওর জন্মছকে একটা কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে, এই কাল সর্পের জন্য অনেক কিছু বাধা সৃষ্টি করবে। যে মানে বলছি পড়াশোনাটা বাধা সৃষ্টি করবে। পারলে আপনি একবার আমার চেম্বার, আপনি যেখানে থাকেন চেম্বারে পারলে আসবেন, কি হচ্ছে আমি সমস্ত কিছু বলবো, ওই জায়গা থেকে বার করে নিতে পারবেন। কেন, পড়াশোনাও ভালো রয়েছে, কিন্তু ওই বাধা সৃষ্টির জন্য দেখা যাবে ও 90% নাম্বারের উত্তর দিলে হয়তো 75% পাবে, এইরকম কিন্তু হবে। জানা জিনিস কিছু সময় ভুলে যাবে, কেন এই কাল সর্পের বাধাটা হয়েছে। কাল সর্প একবারে এটাই হয়। তো আপনি আসবেন, আমি দেখিয়ে দেবো কেন হচ্ছে। মানে ছাত্রছাত্রীরা আমার নয়নের মণি, বহু বিশিষ্ট ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে এসে বলে, কাকু দাদা বা শাস্ত্রীজি যে যাই বলুক না কেন, বলে থাকে যে আমি ইউপিএসসিতে কাকু আঙ্কেল বসবো, আমি WBCS এ বসবো, আমি জয়েন্টে বসতে পারবো? আমি কিন্তু মুখে বলি আর চাটে লিখে দিয়ে, আজ থেকে 7 বছর 9 বছর আগে যাদিকে লিখে দিয়েছি, বেদ বাক্যের মতো মিলে গেছে। এটা আমার কথা না, আপনি চেম্বারে এসে কিচ্ছু বলবেন না, আপনার ছেলের দেখে আপনার সমস্ত কিছু আমি বলবো, হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে? আমি টিভির পর্দায় বসে বলছি, আপনি শুনছেন, আমার চেম্বারে এসে কোনো কিচ্ছু বলবেন না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন, না হলে না বলবেন মুখের উপরে, আমার কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, ঠিক আছে? কেন, আমি স্পষ্ট বক্তা, স্পষ্ট বলতে ভালোবাসি, স্পষ্ট কথা বলা যে কোনো জায়গায় আমি স্পষ্ট বলতে ভালোবাসি, সামনে এলেই বুঝতে পারবেন, আর কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার 9836279251, এছাড়াও রয়েছে 8293544624। দাদার চেম্বার রয়েছে এয়ারপোর্টের দক্ষিণেশ্বরে, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে, এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, ফোনে কে রয়েছেন? স্বাগত আপনাকে, বলুন। বেশ, মেয়ের নামটা একটু বলবেন। কি সাহা? তানেশা সাহা। ওর জন্ম তারিখ বলুন। 8/8/2003। 8ই আগস্ট 2003। বেশ, জন্ম সময়? বেলা 2:05। জন্মস্থান? বীরভূম। আপনার মেয়ে বললেন না? আচ্ছা, 2:05। হ্যাঁ, বেলা 2:05, বীরভূম। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে?
না সেরকম দেখা হয়নি। আজকে প্রথম দেখছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। বীরভূমের কোন সিউড়িতে চেম্বার করে এলাম তো আগে। বীরভূমের কোন জায়গায়? হ্যালো, শিউরি শিউরি। শিউরি। শিউরি, আমি তো পরশু সিউড়িতে ছিলাম, দুদিন আগে সিউড়িতে চেম্বার ছিলাম। হ্যাঁ, 8ই আগস্ট 2003 শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ 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 বলছি জন্মবার শুক্রবার ছিল মেয়ের। হ্যাঁ 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 ঠিক আছে, 2:05। মূলা নক্ষত্র, ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবারিগণ, ঠিক আছে, এগুলো জানা ছিল? হ্যাঁ ছিল। ঠিক আছে। হ্যাঁ, মেয়ের লগ্নে রয়েছে কেতু, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় চতুর্থ মঙ্গল, পঞ্চম 6 হ্যাঁ যেটা রয়েছে সেটা লগ্নে রয়েছে কেতু। এই জায়গায় দেখো মেয়ে রয়েছে, পাশে রয়েছে মেয়ে। হ্যালো, মেয়ে বলছি পাশে রয়েছে, আপনার মেয়ে পাশে রয়েছে? হ্যাঁ হ্যাঁ আছে। মেয়ের হাতের এইখানে দেখুন, এই জায়গাটায় দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে। এইখানটায় দেখুন না, হাতে একটা ক্রস চিহ্ন রয়েছে। হাতে একটা ক্রস চিহ্ন রয়েছে। হাতের মিডিল পয়েন্টে দেখুন, কেতুর মাউন্টে, কেতুর মাউন্টে দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে, হালকা ছোট্ট ক্রস চিহ্ন। হ্যাঁ আছে। আছে? হ্যাঁ না না বলুন। হ্যাঁ হ্যাঁ, যেটা রয়েছে ওর জন্মছক অনুযায়ী দেখা যাচ্ছে হ্যাঁ হঠাৎ মানে মেয়ে স্পষ্টবক্তা, স্পষ্ট কথা বলে। হ্যাঁ বলছি স্পষ্ট কথা বলে দেয় মুখের উপরে। হ্যাঁ হ্যাঁ ও তো স্পষ্ট কথা বলে। স্পষ্টবাদী যাকে বলা হয়। তো যেটা রয়েছে ওর জন্মছকের উপর একটা চন্দ্রের উপর কেতু, লগ্ন প্লাস চন্দ্রের উপর চন্দ্র ভগ্ন কাল সর্পযোগ। ছোটবেলায় খুব ঠান্ডা লেগে যেত, কম বয়স যখন ছিল মেয়ের। হ্যাঁ ঠান্ডা লাগে। হ্যাঁ, মেয়ে কিসে পড়ছে এখন? এখন এবার ফাইনাল দিল, বিএ ফাইনাল। বিএ ফাইনাল দিয়েছে। পড়াশোনায় মাঝে মাঝে বাধা হয়, হতো আগে? একটু আধটু হয়। 1 2 3 4 হ্যাঁ, যেতে রয়েছে ওর চতুর্থে মঙ্গল, মাঙ্গলিক একটা যোগ রয়েছে চতুর্থে মঙ্গল, বেশি না, চতুর্থে মঙ্গল আছে। আপনার মেডিসিন চলে, ওষুধ খান একটা বরাবর? আপনার শরীর স্বাস্থ্য, আপনার মেয়ের দেখে আপনার প্রেডিকশন করছি আমি, আপনার শরীর স্বাস্থ্য মাঝে মাঝে সমস্যা হয়, একটা মেডিসিন খান? হ্যাঁ না না বলুন। আমার শরীর স্বাস্থ্য মানে আমি কোলেস্ট্রল আছে, আমার প্রেসার আছে। হাই প্রেসার? হাই প্রেসার হ্যাঁ। হ্যাঁ, তার জন্য মেডিসিন চলে, তাই তো? ঠিক আছে, যাই হোক, মেয়ের নিয়ে জিজ্ঞাসা করেছেন, আপনার বেশি বলছি না। 1 2 চতুর্থে মঙ্গল, এই হ্যাঁ যেটা রয়েছে ওর কর্মপতি ওর জন্মছকে ভালো আছে, মঙ্গল চতুর্থে বসে আছে। হ্যালো, হ্যাঁ বলছি ওর কর্মপতি, আমি সেটা বলবো, অবশ্যই আপনি আসবেন। সেটা রয়েছে মেয়ে কি কোন ডিপার্টমেন্টে যেতে বেশি পছন্দ করে? সেসব তো ঠিক নেই, আপনি বলেন কোন ডিপার্টমেন্ট ওর হলে। ওর যেটা রয়েছে ওর, আপনি একবার আসবেন, লগ্নে চতুর্থে মঙ্গল কি হয়েছে, একটা বাধা সৃষ্টি করে রেখেছে ওর কর্মপতি মঙ্গল। প্রতি মঙ্গলবারে পারলে একটু মেয়েকে হনুমান চালিসাটা পাঠ করতে বলবেন। হ্যালো, বলছি মেয়েকে হনুমান চালিসাটা পাঠ, হনুমান চালিসা পাঠ করে তো? হ্যাঁ, ওর কর্মপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল চতুর্থে বসে আছে, ঠিক আছে, চতুর্থে ঘর শনির ঘরে বসে আছে। মঙ্গল রাহু দ্বারা পীড়িত, মানে কাজ সামনে এসে আটকে যাবে, মানে কর্ম সামনে এসে আটকে যাবে, ঠিক আছে? ওটা কি সরকারি হবে না বেসরকারি? সরকারি সমতুল্য চাকরি রয়েছে বা সরকারি চাকরিও হাতে রয়েছে, কিন্তু চেষ্টা পরীক্ষা দিতে বলুন। কিন্তু যে জায়গায় বাধাটা সৃষ্টি হয়েছে দেখবেন, আমি বলে রাখলাম, আজকে ডেট দিয়ে লিখে রাখুন, অনেক দূর এগিয়ে যে আটকে যাবে, যে কোনো কাজে বাধা সৃষ্টি হবে। কর্মপতি কিন্তু ওর জন্মছকে অশুভ অবস্থায় চতুর্থে মাঙ্গলিক করে বসে আছে। এক্ষেত্রে কি হয়, রাহু মঙ্গল কানেকশন হয়, কি রাহু কি করে, বাড়িয়ে দেয়, মানে 98% এগিয়ে যাবে, 2% জন্য আটকে যাবে। এই জন্য পারলে আপনি সম্ভব হলে কাউকে একবার দেখিয়ে নেন। কেন, মঙ্গলের পজিশন, কর্মপতির পজিশন ভালো থাকলেও কি হবে, রাহু দ্বারা পীড়িত।
কর্মপতি যে নক্ষত্র পেয়েছে সেই নক্ষত্র খুব একটা ভালো না, এই জন্য পারলে প্রতি যেটা বললাম মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ অবশ্যই করবেন, পারলে একবার কাউকে দেখিয়ে নেন, টোটালটা গাইড করে দেবে। ফোন করার জন্য ধন্যবাদ। আলোচনাটা আমরা এগোতেই পারছি না, কারণ অভয়দাকে ফোনে পাওয়ার জন্য দর্শক শ্রোতা বন্ধুরা একদম প্রতিযোগিতায় নেমে পড়েছে। অষ্টম ভাবটা নিয়ে যদি কিছু অষ্টম ভাব নিয়ে যেটা বলছিলাম, সেই অষ্টম সত্যি অভয়দার এই কারণে কিন্তু অভয়দা বেশি লাইভ করতে পারেন না, আপনারা দেখতেই পাচ্ছেন কেন, তার কারণটা কি। নমস্কার, ফোনে কে রয়েছে? নমস্কার দিদি, স্যারকেও নমস্কার। বলুন কোথা থেকে বলছেন আপনি? আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে পিয়ালি চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন এবার। 7th জুলাই 1997। 7th জুলাই 1997, হ্যাঁ মানে 7797। হ্যাঁ। জন্ম সময় সময় সকাল 11টা 20। সকাল 11টা 20। জন্মস্থান জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। কেমন লাগে দাদার অনুষ্ঠান? হ্যাঁ, দাদার অনুষ্ঠান তো ভালো লাগে, আমি অনেকদিন ধরে দেখছি কিন্তু লাইন পাই না। কেন লাইন পান না বুঝতে পারছেন? কেন পান না? হ্যাঁ, প্রচুর অনেকজনই তো কথা বলার জন্য ট্রাই করে। হ্যাঁ, কেন ট্রাই করেন বলুন? তারা অনেকজন ট্রাই কেন করেন? মানে যে মানে প্রেডিকশনটা করেন একদম মানে পারফেক্ট বলেন, একদম পারফেক্ট বলেন। এবং আপনারা লক্ষ্য করছেন তো যে প্রত্যেকটা জিনিস উনি যেটা ধরছেন, মানে যিনি সমস্যাটার রুটটা ধরতে পারেন, সমাধান কিন্তু তিনিই দেখাতে পারেন, তাই তো? হ্যাঁ। বেশ, এবার দেখা যাক দাদা আপনার সম্বন্ধে কি বলে। পিয়ালি চক্রবর্তী, তাই তো? হ্যাঁ 7ই জুলাই 1997, জন্মবার সোমবার ছিল। হ্যাঁ। জন্মবার সোমবার ছিল। ও জন্ম নক্ষত্র অশ্লেষা, কর্কট রাশি, কন্যা লগ্ন। জানতেন? আচ্ছা, রাশিটা জানতাম। রাশিটা জানতেন, কর্কট রাশি জানতেন, তাই তো? হ্যাঁ। চন্দ্রের রাশি, কন্যা লগ্ন, তৃতীয়া শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো রাক্ষস গণ, মানে দেবারি গণ, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ওর যেটা রয়েছে আমি সমস্ত কিছু বলছি। রয়েছে পিয়ালি কাছে আছে আপনার? হ্যাঁ আছে। হ্যাঁ, আমি কিছু জিনিস দেখাবো, সেগুলো ওইখানে বসে দেখবেন। হ্যাঁ, ওর জন্মছকে একটা রয়েছে, লগ্নে মঙ্গল মাঙ্গলিক হয়ে রয়েছে, ঠিক আছে? 1 2 3 4 চতুর্থ পঞ্চম 6। হ্যাঁ, এডুকেশন কমপ্লিট হয়েছে পিয়ালির? হ্যাঁ, এডুকেশন কমপ্লিট হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করলো, তাই তো? হ্যাঁ। যেটা রয়েছে ওর জন্ম হাতে দেখুন, এই জায়গায় বুধের মাউন্ডের এখানে দুটো রেখা আছে নাকি দেখুন না, একটা বড় একটা ছোট। এই জায়গাটা দেখুন, আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল, পরিয়াঙ্গুল, গরিষ্ঠ আঙ্গুল, এর সামনে দেখুন দুটো রেখা রয়েছে। রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আছে? দুটো আছে না বেশি আছে? দুটো আছে। দুটো আছে। একটা বড় আছে, একটা ছোট। আমি সেটাই বললাম, একটা বড় একটা ছোট, ঠিক আছে? দেখুন, আপনি বাড়িতে বসে টিভির সামনে রয়েছেন, আমি এখানে বসে বসে বলছি, আপনারা দেখছেন তো। এই জায়গাটা কি হয় দেখা যাচ্ছে পিয়ালি, ওর কি 1 2 3 4 5 6, হ্যাঁ, কর্মে চাকরির জন্য চেষ্টা করছে। হ্যাঁ, ও চাকরি করছে। কিসে চাকরি করছে জানো? ও আইটি সেক্টরে আছে। আইটি সেক্টরে। পিয়ালির ছক কিন্তু ভালো বলছে, আইটি সেক্টরে রয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার? হ্যাঁ। বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ। তাই তো? হ্যাঁ। ঠিক ঠিক। মানে সফট ব্রেন খুব ভালো রয়েছে, কিন্তু বিবাহ হয়েছে না, কোনো বিয়ে হয়নি। বিবাহ দেবার আগে অবশ্যই যার সাথে যোগাযোগ থাক না কেন, আপনারা জটক বিচারটা করিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। জটক বিচার জীবনটাকে চলার জন্য আমাদের জীবনে সবচেয়ে বড় 3টে পার্ট বলি। ফার্স্ট জীবনে এডুকেশন লাইফ, হ্যাঁ। তারপরে কর্মজীবনটা ভালো হওয়া অবশ্যই দরকার। ও চাইছিল অ্যাকচুয়ালি যে বিজনেসের জন্য, বিজনেসে যাবার জন্য চাইছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোন বিজনেস, মানে কোন টাইপের বিজনেস ওর জন্য ভালো? 5 6 7, সপ্তমে শনি, ওর বিজনেসের যেটা ক্যালকুলেশন রয়েছে, সপ্তমপতি বৃহস্পতি। দেখুন, ও যদি বলে কি রকম বিজনেস ও পছন্দ করছে একটু বলুন। ও মানে আর কি, ও কনস্ট্রাকশন এরকম টাইপের দিকে ওর একটু ঝুঁকটা বেশি। কোন কনসেপ্ট? মানে কনস্ট্রাকশন বা এরকম হার্ডওয়্যার বিজনেস। কনস্ট্রাকশন? হ্যাঁ, কনস্ট্রাকশন হবে, ভালো হবে। কেন? ওটাই হবে। ওর সপ্তমে শনি বসে আছে, শনি বৃহস্পতি কম্বিনেশন, মানে কনস্ট্রাকশন বিজনেস, এই বিজনেস ওর জন্য 100%।
মানে কানেকশন শেষ কথা। ওর সপ্তমে শনি বসে আছে, শনি হচ্ছে কনস্ট্রাকশনের বিজনেস, লোহা জাতীয় দ্রব্যের বিজনেস, শনি মঙ্গল থাকলে ল্যান্ড ওরিয়েন্ট বিজনেস, ওর জন্য 100% ওই বিজনেস কিন্তু ভালো হবে, ঠিক আছে? কেন সপ্তম ঘরে ভালো রয়েছে, সপ্তম ঘরটা আর 6 হাউসও ভালো রয়েছে, ওই জন্য ও ইঞ্জিনিয়ার লাইনে গেছে, কিন্তু ওর চাকরিটা কিন্তু সবচেয়ে ভালো হবে। মাঝে মাঝে মানে ওদের তো ডিউটির জন্য মাঝে মাঝে বাধা সৃষ্টি হয়, ডিউটি শিফটিং ডিউটি না, শিফটিং ডিউটি। হ্যাঁ, যাই হোক, পারলে আপনি একবার কোথাও দেখিয়ে নেবেন। ওর 4টা লগ্নে মঙ্গল মাঙ্গলিক হয়ে রয়েছে। তাছাড়া কোন সময় বিজনেস করবে, দেখুন বিজনেস করলেই হবে না, বিজনেসের সময়টাকে মেনশন করতে হবে। জীবনে আমাদের 81টা দশা, 9 × 9 এর ক্যালকুলেশন, 81টা দশা। দেখা যাচ্ছে রবির মহাদশা, চন্দ্রের অন্তদশা, রবি বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি নক্ষত্রটা ভালো রয়েছে, আপনি বিজনেস করুন, সাকসেস পাবেন। আর আপনি যে দশায় বিজনেস করলেন, আপনি 10 লক্ষ টাকা খরচা করে বিজনেস করলেন, টাকা জিরো হয়ে গেল। আর আপনি একটা দশায় বিজনেস করলেন, সেই টাকায় জিরো থেকে একটা লেভেলে পৌঁছে গেলেন। কিন্তু মেন পার্ট হচ্ছে আপনার দশাটাকে বিচার করে বিজনেস করা ভালো। এই ম্যারেজের ক্ষেত্রেও সেম তাই, ম্যারেজের ক্ষেত্রেও সেম তাই, কর্মের ক্ষেত্রেও সেম। 81টা যে দশা রয়েছে, 9 × 8, আমি ভাব, এই শাস্ত্রটা ভাবের উপর দাঁড়িয়ে রয়েছে। লগ্ন থেকে দ্বাদশ ভাবের বিচার, এই ভাব নিয়ে বলতে বলতেই বারবার আমি আটকে যাচ্ছি, বলতেই পারছি না। যাই একের পরবর্তী ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অভয়দার সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন যে একদম সঠিক পথে হাঁটবেন, তাদের জন্য দাদার ফোন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9836279251, এছাড়াও 8293544624। চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বরে, কালীঘাট, সল্ট লেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে। এছাড়াও জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? বেশ, ছেলের নাম বলুন। শুভজিতের জন্ম তারিখ বলুন। 22/10/2009। বেশ, জন্ম সময় সকাল 5:20। হাবড়া, হাবড়া তো? হাবড়া। বেশ, 22শে অক্টোবর 2009 সকাল 5:20 হাবড়া। বেশ, আপনি শুনতে থাকুন, আপনার কিছু বলতে হবে না। যদি আপনি অনুষ্ঠান দেখে থাকেন, বুঝে গেছেন, শুধু এইটুকুই সাফিসিয়েন্ট দাদার জন্য। শুনতে থাকুন মন দিয়ে। শুভজিৎ, হ্যাঁ, 22শে নভেম্বর 2009 জন্মবার মঙ্গলবার ছিল। 22শে অক্টোবর, অক্টোবর ছিল। 22শে অক্টোবর 2009। হ্যাঁ, 22/10/2009। তাহলে অক্টোবর। হ্যাঁ, দাদার অনুষ্ঠান নিয়মিত দেখেছেন? হ্যাঁ, দেখেছি, কিন্তু লাইন পাই না, এই প্রথম লাইন পেলাম। বেশ, কিরকম লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে, দাদা এত সুন্দর বুঝান, খুবই সুন্দর লাগে। একদমই তাই, দেখার জন্য শুভজিতের জন্মবার 22শে অক্টোবর 2009, বৃহস্পতিবার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ, জ্যৈষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, চতুর্থ শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো রাক্ষস গণ ও দেবারি গণ, ঠিক আছে? এটা জানা ছিল? এগুলো আগে জানতেন? জানতেন না, ঠিক আছে, লিখে নেবেন। হ্যাঁ, যেটা রয়েছে ওর জন্ম ছক অনুযায়ী যেটা রয়েছে, লগ্নে রবি, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় চতুর্থে বৃহস্পতি রাহু, চতুর্থে বৃহস্পতি রাহু, চতুর্থ বৃহস্পতি 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন যেটা ওর বর্তমান, ওর জন্ম ছকে একটা কাল সর্প যোগ রয়েছে। হ্যালো, হ্যাঁ, জন্মছকে এটা জানেন না? না, জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে। আর হঠাৎ হঠাৎ কি ওর একটু রাগ জেদ বেড়ে যায়, পড়াশোনায় একটু অমনোযোগ দেয়,
মানে আশামূলক রেজাল্ট করতে পারছে না বর্তমানে। হ্যাঁ বলছি কিছু বললে মুখের উপরে কথা বলে দেয় কিছু, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হলে হ্যাঁ বলুন, মুখের উপরে বলে দেয় কিছু বললে, মানে প্রতিবাদ যাকে বলে, মানে আপনি হয়তো কিছু বললেন, আপনি শুভদীপের মা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ মা বলছি। হ্যাঁ, আপনি কিছু বললে আপনার উপর কথা বলে দেয় শুভদীপ। হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? কিছুক্ষণ পর ঠিকও হয়ে যায়। ঠিক হয়ে যায়, রাগটা খুব কঠিন, সিদ্ধান্ত নিতে ভুল করে, নিজে নিজে সিদ্ধান্ত নিতে ভুল করে। হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলেন তার বিপক্ষে যায়, হ্যাঁ হ্যাঁ মানে বলে আপনি বলবেন ওর সাথে যাবি না, তো ওর সাথেই যাবে। হ্যাঁ হ্যাঁ ওর সাথেই যাবে। এই যে শুভদীপ কাছে রয়েছে, হ্যাঁ হ্যাঁ পাশে আছে। হ্যাঁ শুভদীপের হাতটা দেখুন, হ্যাঁ এইখানে দেখুন, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন শুভদীপের ডান হাতের এইখানে ব্রেন লাইন, মস্তিষ্ক রেখা, হ্যাঁ এই রেখাটা দেখুন হালকা একটা রেখা দ্বারা ক্রস করেছে এখানে। হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে শুভদীপের মাথা ব্যথা হয়, মাথা ব্যথা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হবে, সব সময় না কিন্তু। না এই জায়গাটা দেখুন একটা ব্রেন লাইন, মস্তিষ্ক রেখা, আর মনে অনেক কিছু চিন্তা ভাবনা, এই করব সেই করব বলে। হ্যালো, মাথা ব্যথাটা কেন করে? এমনি এমনি, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, মাঝে মাঝে মাথা ব্যথাটা এমনি করে, ঠিক আছে। ওই পারলে একবার চোখের ডাক্তার দেখিয়ে নেবেন, দেখিয়েছেন? না না তোকে ডাক্তার দেখানো হয়নি। পরে এখন দরকার নেই, দেখুন কেটে যাবে, এটা গ্রহের দোষের জন্য হয়। পারলে যদি খুব ব্যথা করে একবার চোখের ডাক্তার দেখিয়ে নেবেন, কোন আই স্পেশালিস্টকে দেখিয়ে নেবেন, ঠিক আছে। এই জায়গাটা দেখুন ব্রেন লাইনে এইখানে রেখাটা একটা ক্রস রয়েছে, ঠিক আছে। হ্যাঁ শুভদীপের বুদ্ধি ভালো আছে, ঠিক আছে, গাইড ঠিকঠাক দেন, বুদ্ধি ভালো আছে। কিসে পড়ছে বর্তমানে, কিসে পড়ছে? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করছে, এবার ক্লাস 10-এ উঠবে। ক্লাস 10-এ উঠবে, এখন গাইড ভালো করে দেন, বুদ্ধি ভালো রয়েছে, কিন্তু একটু ওই ফাঁকিবাজি ব্যাপারটা রয়ে গেছে আর কি, মানে যেটা বারণ করবেন তার বিপক্ষে যেতে থাকে। লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে বৃহস্পতি, পঞ্চম, হ্যাঁ একটা কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে, যে কাল সর্পটা হয়েছে 1 2 3 4 5। হ্যালো, কর্মের দিকে, কর্ম হাউসের দিকে, আর আপনার ম্যারেজ, এখন তো কম বয়স, যাই হোক আমি এগাচ্ছি না, কর্ম হাউসের দিকে একটা কাল সর্প সৃষ্টি হয়েছে, পরকে পর উপরের 5টা ঘর খালি রয়েছে। এই জন্য এই কাল সর্পটা কি করবে, ওর কিছু জিনিসে বাধা সৃষ্টি করবে। এই বাধা যাতে সৃষ্টি না হয়, পারলে কাউকে একবার দেখিয়ে নেন, ঠিক আছে, দেখিয়ে ওই জায়গা সাপোর্ট বা কিছু গার্ডের মধ্যে দিয়ে এগিয়ে চলুন, ঠিক আছে। আচ্ছা আমি যদি কাটাই, ছেলের কি সবকিছু ভালো হবে? আপনি ওইভাবে কাটা দেওয়া, পারলে আগে দেখান, দেখিয়ে এ টু জেড জানুন, ঠিক আছে। কোন জিনিস ঝাট করে তো কেটে দিয়ে যায় না, এ টু জেড জানুন, তারপরে পারলে চেম্বারে আসুন, সমস্ত কিছু জানুন, তারপর কিছু একটা জব দেব, সেই জবটা করুন। বহু ছাত্রছাত্রী আছে যারা বর্তমানে কলকাতার বহু ছাত্রছাত্রী, নামি দামি স্কুলের ছাত্রছাত্রীরা আছে, তারা আমার কাছে এসে বলে শাস্ত্রীজি তার মা মানে গাইডলাইন জাস্ট এই হচ্ছে, মানে ফোন করে আমি তাদের সাথে সবাইকার সাথেই কথা বলি, মানে ফোন করলেই আমি তাদের সাথে কথা বলে গাইডলাইন সম্পূর্ণ। হ্যাঁ ভবিষ্যতে কি সরকারি চাকরি যোগ আছে? দেখুন সবসময় সরকারি চাকরি করতে হবে এটাই তো ব্যাপার নেই, ঠিক আছে। আমিও চাকরির জায়গা থেকে এই জায়গায় এসেছি, আমি ঠিক আছে, শুধু যে সবসময় সরকারি চাকরি করতে হবে এটাই ব্যাপার নেই। আপনি গাইড দেন, অনেক ভালো ভালো রাস্তা আছে, চাকরি তো রয়েছে, ওর জন্মছকে চাকরি আছে সেটা ব্যাপার নেই, কিন্তু অনেক ভালো জায়গা রয়েছে, পারলে একবার চারটাকে ব্যালেন্স করিয়ে, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু লিখিয়ে চারটাকে ব্যালেন্স করে এগিয়ে চলুন। ভালো থাকবেন। করার জন্য ধন্যবাদ। অভয়দা হাতে আজকে আর একদমই সময় নেই, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আমি আরো একবার বলে দিচ্ছি, চেম্বারের বুকিং নাম্বার 9836279251, এছাড়াও 8293544624। আজকের মতন অভয়দাকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।